আসসালামু আলাইকুম সকলকে হাবিব blog.com এর পক্ষ থেকে স্বাগতম। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো ব্লগ সাইটে প্রতি 1000 ভিজিটরের কত আর্নিং হয়ে থাকে। তো আমরা যারা নতুন ব্লগিং শুরু করতে চাচ্ছি কিংবা যারা নতুন ব্লগ শুরু করেছে কিন্তু আর্নিং এখনো শুরু করেনি, তো তারা অনেকেই জানতে চায় যে আসলে প্রতি 1000 ভিজিটরের ব্লগ সাইটে কত আর্নিং হয়ে থাকে। তো এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, কিন্তু আমি মনে করি আসলে এই আর্নিং নিয়ে চিন্তা না করাই ভালো। কারণ আসলে আর্নিং নিয়ে যদি আপনি চিন্তা করেন, ব্লগ হচ্ছে এমন একটি পেশা যেটা আসলে একটা ক্রিয়েটিভ কাজ এবং এটা হচ্ছে একটা প্যাশন মূলক কাজ। কারণ আপনার যদি প্যাশন না থাকে এই বিষয়ে, তাহলে অবশ্যই আপনি এখানে সাকসেস হতে পারবেন না। কারণ এখানে যদি আপনি আর্নিংয়ের চিন্তা করে কাজ করতে আসেন তাহলে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবেন না। আপনাকে অবশ্যই এরকম চিন্তাধারা নিয়ে এগোতে হবে যে আমার ব্লগটা একদিন বড় হবে, আপনার ব্লগটা একদিন বড় হবে এবং আপনার ব্লগটা সবাই চিনবে, আপনাকে চিনবে সবাই, এবং সেখান থেকে মানুষ উপকার পাবে। এরকম একটা চিন্তা করতে হবে, মানে মানুষের জন্য চিন্তা করতে হবে, মানুষকে উপকার করার জন্য চিন্তা করতে হবে। তো যখন আপনি এরকমভাবে সাকসেস পাবেন তখন অবশ্যই আপনি অর্থনৈতিকভাবেও সাকসেস পাবেন আপনার ব্লগ থেকে। তো তারপরও অনেকে জানার ইচ্ছা আসলে ব্লগে কত আর্নিং হয়ে থাকে প্রতি 1000 ভিজিটরে। তো আমি তাদের জন্যই আসলে একটা হিংস দেওয়ার জন্য এই ভিডিওটি তৈরি করেছি। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন আসলে প্রতি 1000 ভিজিটরে কত আর্নিং হয়ে থাকে। তারপর আমি আরও একবার বলছি যে আসলে টাকা পয়সার ব্যাপারে আপনারা কখনোই চিন্তা করবেন না। কারণ আপনি যদি ব্লগ বড় করতে পারেন তাহলে আপনার টাকা পয়সার কোনো অভাব হবে না, একভাবে না একভাবে আর্নিং হবেই। তো আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আসলে যেই আর্নিং হিংসটা দিব সেটা অবশ্যই পুরোটা থাকবে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। তো এর বাইরেও আরও অনেকভাবে ব্লগ থেকে আর্নিং করা যায়, যেটা আমি আরও অনেক ভিডিওতে আলোচনা করেছি, যেগুলো আপনারা দেখে নিতে পারেন। তো আমি আজকে যে হিংসটা দিব সেটা অবশ্যই গুগল অ্যাডসেন্সের মাধ্যমে প্রতি 1000 ভিজিটরে আসলে কত আর্নিং হয়ে থাকে সেটা। আসলে সব ব্লগে একই রকম আর্নিং হয় না, সবগুলো ব্লগের বিষয়ের উপর ডিপেন্ড করে। কিছু কিছু ব্লগে হয়তো বা 1000 ভিজিটরে 10 থেকে 20-30 ডলার পর্যন্ত আর্নিং হয়ে থাকে, আবার কিছু কিছু ব্লগে আছে 1000 ভিজিটরে $1 থেকে $5 হয়ে থাকে। তো এটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আসলে অ্যাভারেজে $5 বেশি হয় না গুগল অ্যাডসেন্স থেকে 1000 ভিজিটরের জন্য। তবে কিছু 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 ক্ষেত্রে এর বেশি বা কম হয়, সেই বিষয়গুলো নিয়ে আমি এখন একটু আলোচনা করতেছি। সেটা হচ্ছে সিপিসি। যদি আপনার ব্লগের সিপিসি ভালো না হয় তাহলে অবশ্যই আপনার আর্নিং খুব বেশি হবে না। এটা হয়তো বা সর্বোচ্চ $5 থেকে $10 হবে 1000 ভিজিটরের জন্য। তো সিপিসি মানেটা হচ্ছে ক্লিক পার কস্ট। আসলে আপনার যে ভিজিটর ঢোকে, সাধারণত আমার যতটুকু জানা, সেই জানা রয়েছে, সেখান থেকে আমি বলতেছি যে 1000 ভিজিটরের জন্য সাধারণত 20 থেকে 50টা ক্লিক পড়ে সর্বোচ্চ। 50টার বেশি কোনোভাবেই হয় না। আসলে ওটা যদি হয় তাহলে মানে খুবই কম। তবে 50টা অ্যাভারেজ থাকে। আসলে ওই 50টা অ্যাভারেজে যদি 50টা ক্লিকে যদি আপনার $0.1 করে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার $5 হয়ে যাচ্ছে। আর এটা যদি আরও বেশি কম হয় তাহলে তো অবশ্যই বেশি কম হবে। তো এটা বুঝতে পারছেন যে আসলে সিপিসি যত বেশি হবে, অনেক সময় $0.5 পর্যন্ত সিপিসি দেয়। তো $0.5 যদি সিপিসি থাকে তাহলে দেখুন আপনার আর্নিংটা এখান থেকে কত দূর চলে যাচ্ছে। তো আসলে এটার উপর একটা কিছুটা নির্ভর করে। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কান্ট্রির উপর অনেক বেশি নির্ভর করে। আসলে আপনার ভিজিটরগুলো যদি এমন ভিজিটর হয় যে বাংলাদেশ, ইন্ডিয়া এবং দক্ষিণ এশিয়ার কান্ট্রিগুলো থেকে যদি আসে, কারণ এইসব কান্ট্রি থেকে ভিজিটর যদি 1000 আসে তাহলে আপনার আর্নিং হবে সর্বোচ্চ $2 থেকে $8 বা $10, এর বেশি হবে না। কিন্তু আপনার এই সেম ভিজিটর যদি এই সেম 1000 ভিজিটর যদি আপনার ডেভেলপ কান্ট্রি যেমন ইউরোপ, আমেরিকা এরকম কান্ট্রি থেকে যদি আসে তাহলে অবশ্যই এই আর্নিংটা আপনার দ্বিগুণ থেকে তিনগুণ হয়ে যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কন্টেন্ট। আপনার কন্টেন্টগুলো এমন কোয়ালিটিফুল হতে হবে যেই কোয়ালিটিতে আসলে ভালো আর্নিং হয়। এরকম কন্টেন্ট যদি হয় তাহলে অবশ্যই আপনার আর্নিংটা ডবল হবে। যেমন ট্রাভেলিং একটা কন্টেন্ট, যেই কন্টেন্ট নিয়ে যদি আপনি আর্টিকেল লেখেন তাহলে অবশ্যই আপনার আর্নিংটা বেশি হবে। তারপরে ইলেকট্রিক বিষয়, তারপরে রয়েছে যে ডিজিটাল যে প্রোডাক্ট যেমন ডোমেইন হোস্টিং, এইসব নিয়ে যদি আপনি আর্টিকেল লেখেন তাহলে অবশ্যই আপনার আর্নিং হবে প্রায় 1000 ভিজিটরের জন্য আমি যেটা বলছি সেটার চেয়েও 2-3 গুণ বেশি। তো এটা হচ্ছে একটা মেইন কারণ আপনার ব্লগে আর্নিংয়ের জন্য। এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে ভিজিটর ওয়ে। তো আপনার ভিজিটর ওয়ে বলতে আমি এখানে বোঝাতে চেয়েছি আসলে যে আপনার ভিজিটরে
আপনার ব্লগে ভিজিটর কিভাবে প্রবেশ করতেছে। অনেকে অনেকভাবে ভিজিটর এনে থাকে সাধারণত। কেউ কেউ সার্চ ইঞ্জিনের হেল্প নেয়, কেউ কেউ সোশ্যাল মিডিয়া থেকে আনে, কেউ কেউ বিভিন্ন সাইটে অ্যাড দিয়ে থাকে, তো বা লিঙ্ক আপ করে থাকে। এইভাবে সাধারণত ভিজিটর আমাদের সাইটে বা আপনাদের সাইটে নিয়ে থাকে। তো এখানে একটা বিষয় নির্ভর করে যে আসলে যেই কোনো ওয়ে থেকে ভিজিটর আসলে আসলে আর্নিং বেশি হবে না। আপনার 1000 ভিজিটর যদি আপনি সোশ্যাল মিডিয়া থেকে আনেন কিংবা অন্য কোথাও থেকে করে আনেন, যে কোনোভাবেই আনেন না কেন, তো অবশ্যই আপনার আর্নিংটা তখন কম হবে। কারণ মানুষজন তখন আপনার আর্টিকেলটা কোনো রকম একবার দেখার জন্য এসেছে, এখানে কিন্তু তার খুব বেশি ইন্টারেস্ট ছিল না। তো আপনি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জনের হয়তো বা মেসেজে সেন্ড করে কিংবা কমেন্টের মাধ্যমে দিয়ে বা বিভিন্নভাবে মার্কেটিং করে আপনি হয়তো বা তাদেরকে আপনার সাইটে ঢুকাচ্ছেন। তো তারা অবশ্যই মেইন কন্টেন্টটুক পরে আপনার সাইট থেকে বাউন্স করবে এবং আপনার সাইটে অ্যাড তো ক্লিক করা তো পরের কথা এটা। কিন্তু আপনার ভিজিটরগুলো যদি আসে সার্চ ইঞ্জিন থেকে, একদম সরাসরি গুগল, ইয়াহু কিংবা বিং এরকম সার্চ ইঞ্জিন থেকে যদি আসে, তাহলে কিন্তু সেই ভিজিটর কিন্তু আপনি আনেন নাই, তারাই আপনার সাইটে আসছে আসলে তাদের দরকারে। তো তারা অবশ্যই তাদের এই কন্টেন্ট রিলেটেড যদি কোনো অ্যাড সেখানে দেখানো হয়, তাহলে অবশ্যই সেই অ্যাডেও ক্লিক করবে তারা। তো এই জন্য আসলে সার্চ ইঞ্জিন থেকে যত বেশি ভিজিটর আনা যায় তত বেশি বেনিফিট আসলে ব্লগিংয়ের জন্য। তো এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে কিওয়ার্ড। তো আমরা অনেকেই অনেক ভালো ভালো আর্টিকেল লিখি, কিন্তু ভালো কিওয়ার্ড না দেওয়ার ফলে ভালো ভিজিটর আসে না, এবং ভালো ভিজিটর না আসলে অবশ্যই আপনার আর্নিংও খুব কম হবে। এছাড়াও কিওয়ার্ড যদি ভালোভাবে আপনারা না দিতে পারেন, তাহলে ভালো ভালো অ্যাড শো হয় না আসলে আপনাদের ব্লগে। এর ফলে আসলে আর্নিংটা অনেক কমে যায়। তো এই বিষয়গুলোর উপরে নির্ভর করে। সাধারণত আপনি যদি যে কোনো একটা সাধারণ কন্টেন্ট নিয়ে কাজ করে থাকেন, যে কোনো একটা বিষয় নিয়ে যেটা একটু ভাইরাল টপিক, ওরকম বিষয় নিয়ে যদি আপনি কাজ করে থাকেন, সেই বিষয়গুলোর উপর কাজ করে থাকলে আপনার সাধারণত 1000 ভিজিটরের জন্য 5 থেকে $10 কিংবা আরেকটু বেশি কম এরকমই হয়ে থাকে সাধারণত 1000 ভিজিটরের জন্য ব্লগে। আর যদি আপনার কন্টেন্টগুলো, আমি এখানে যে বিষয়গুলো দেখালাম, এই বিষয়গুলো যদি আপনারা মেনটেন করে, তারপরে সিপিসি একটু হাই সিপিসি কিওয়ার্ড এবং ভালো কান্ট্রি বেস, তারপর কন্টেন্টটা একটু হাই সিপিসি কন্টেন্ট যেগুলো রয়েছে, এইসব কন্টেন্ট এবং ভিজিটরটা যদি আপনার সার্চ ইঞ্জিন থেকে আনতে পারেন এবং আপনার আর্টিকেল যদি কিওয়ার্ড ইউজ করেন, তাহলে অবশ্যই আপনার আর্নিংটা গুগল অ্যাডসেন্স থেকে এই যে আর্নিংয়ের অ্যামাউন্ট আমি বললাম, এটার 2 থেকে 4-5 গুণ হয়ে যেতে পারে। আসলে এটাই হচ্ছে ব্লগিংয়ে আর্নিংয়ের একটা এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স থেকে। এরপর আপনাদের গুগল অ্যাডসেন্স আরও অনেক ধরনের আর্নিং ওয়ে রয়েছে, যেটা নিয়ে আমি ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি আমার এই চ্যানেলে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এবং আপনারা ইচ্ছা করলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন আপনার ব্লগে, তো ওইভাবে আপনারা অনেক বেশি আর্নিং করতে পারবেন। তো এই হচ্ছে আর্নিংয়ের বিষয়টা। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তো এই ছিল ভিডিও। তো আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের ভিডিওগুলো দেখবেন সবগুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।